আমাদের আঙ্গুর বাগানের সামনে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমি প্রজেক্টের কিভাবে যত্ন নিচ্ছি বা প্রজেক্টটা কিভাবে করছি একটু ঘুরে ঘুরে দেখাই প্রজেক্টটা। এটা হচ্ছে আমার আঙ্গুরের বাগানের প্রজেক্ট। আমি এই সম্পর্কে এটা নিচ দিয়ে যে জিনিসগুলো মানে নিচ দিয়ে যে স্থানগুলো আছে না, আমি একটু চেষ্টা করেছি একটু চাষ দিয়ে দিতে। তো আমি বাগানটাতে কিভাবে যত্ন করি আমি সেই বিষয়ে একটু তুলে ধরবো। আমার এখানে প্রায় 200 প্রজাতির মতো আঙ্গুর আছে। তো আমি এখানে এই বাগানটাতে আমার অনেক বিভিন্ন দেশের আঙ্গুরের জাত কালেকশন করা আছে। তো এইখান যে গাছগুলো এগুলো হচ্ছে 5 মাসের একটি বাগান। তো এই বাগানটাতে আমি চেষ্টা করেছি যে অত্যন্ত যত্ন করতে। এটা আমি প্রায় প্রত্যেক দিন কোনো না কোনোভাবে আমি বাগানটা যত্ন দিচ্ছি। তো আমার সাথে আমার বাগানে আরও দুজন আছে যারা রেগুলার কাজ করে থাকেন। তো এই বাগানটাতে আমি দেখাচ্ছি যে আমাদের এইখান দিয়ে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে আমার যেগুলো একটু মানে আনকমন কিছু ভ্যারাইটি, যেমন ল্যাম্বরগিনি, আমার এখানে আছে রুবি রোমান আছে, তারপরে হলেদর, এরপর হচ্ছে আরও অনেক ধরনের ভ্যারাইটি। যেমন এটা একটা হ্যালোইন গাছ, এটা হ্যালোইন জাতের একটা আঙ্গুর। আর এটা হচ্ছে লোরাস জাতের আঙ্গুর, যেটা বাংলাদেশে খুবই নাম করা একটা আঙ্গুরের জাত। আমার এই দিকে আরও আছে হচ্ছে বাইকুনুর, অ্যাকুলো, গ্রিন লং, তারপরে আরও অনেক ধরনের আঙ্গুর, যেগুলো হচ্ছে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটু প্রজেক্টটা একটু ঘুরে দেখাচ্ছি যে এই প্রজেক্টটার আমার এখানে প্রায় 5 শতাধিক গাছ আছে আমার এই প্রজেক্ট। আমি একটু বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের সম্প্রতি এই বাগানের যেহেতু আমাদের মাটিটা একটু শক্ত ছিল, আমরা চাষ দিয়ে এই বাগানটাতে মানে মাটিটা একটু আলগা করে দিয়েছি। তো আমাদের এইখানে আরও ওই পেছন দিক দিয়ে আরও অনেকগুলা ভ্যারাইটি আছে এবং এখানে প্রত্যেকটা লাইনে দুটি দুটি করে জাত মানে লাগানো আছে, এক একটা জাতির দুটি করে চারা লাগানো আছে। তো আমি বাগানটা যেভাবে যত্ন করি আমি একটু সবাইকে দেখাচ্ছি আমি বাগানটা কিভাবে যত্ন করি। তো আমরা নিয়মিত বাগানে কীটনাশক এবং ছত্রাকনাশক, ভিটামিন, পিজিআর, এরপর সার ব্যবহার করি। তো এখানে বাগানে সারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে টিএসপি, পটাশ, ইউরিয়া, এরপর হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার একটু কম দিচ্ছি, পটাশ সারটা একটু বেশি দেওয়া হচ্ছে যেটা আমাদের ফলটা একটু তাড়াতাড়ি যাচ্ছে। তো আমাদের বাগানে ছত্রাকনাশক এবং কীটনাশকের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি যে সাইপার মেথিন গ্রুপের কীটনাশক, কার্বনডাজিম, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক একসাথে ব্যবহার করছি। পাশাপাশি পিজিআর, ট্রাইকন্টানাল গ্রুপের পিজিআর ব্যবহার করছি, নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআর আমরা ব্যবহার করছি। তো আমি একটু দেখাচ্ছি যে এই এইখান দিয়ে গ্রোথটা কিছুটা কম যদিও। তো আমাদের সাথে দুজন আমার এখানে আছে আমার বাগানের ম্যানেজার, আমি একটু পরিচয় করাই দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, এই বাগানে ম্যানেজার সহ মানে দেখাশোনার দায়িত্বে আছি। তো আমাদের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ আছে। তো এই গাছগুলা অধিক যত্ন আমরা নেওয়ার চেষ্টা করছি, অতি তাড়াতাড়ি আপনাদের কাছে ভালো কোনো ফল আমরা তুলে ধরব। তো এই গাছগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে ডালগুলা পড়ে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা এটা দিয়ে
কেবল টাই দিয়ে আমরা গাছগুলাকে সোজা করে রাখার চেষ্টা করছি এবং পাশাপাশি আপনাদেরকে আমরা অতি তাড়াতাড়ি আপনাদেরকে আমরা কিছু গাছ যেন উপহার দিতে পারি, এর জন্য আমরা খুবই দ্রুত আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমরা কিছু একটা চারারও রোপণের শীঘ্র একটা প্রস্তুতি নিয়েছে, যে দেখতে পাচ্ছেন আমরা এই চারাগুলা যত্ন নিয়ে অতি তাড়াতাড়ি যেন আপনাদেরকে দিতে পারি, এর জন্য আমরা খুবই চেষ্টায় আছি। তো এই বাগানটাতে আমি দেখাচ্ছি যে আমাদের এইখান দিয়ে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে আবার যেগুলো একটু মানে আনকমন কিছু ভ্যারাইটি, যেমন ল্যাম্বরগিনি, আমার এখানে আছে রুবি রোমান আছে, তারপরে হলিডর, এরপর হচ্ছে আরও অনেক ধরনের ভ্যারাইটি। যেমন এটা একটা হ্যালোইন গাছ, এটা হ্যালোইন জাতের একটা আঙ্গুর, আর এটা হচ্ছে লোরাস জাতের আঙ্গুর, যেটা বাংলাদেশে খুবই নাম করা একটা আঙ্গুরের জাত। আমার এই দিকে আরও আছে হচ্ছে বাইকুনুর, অ্যাপোলো, গ্রিন লং, তারপরে আরও অনেক ধরনের আঙ্গুর, যেগুলো হচ্ছে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমাদের বাগানে স্প্রে করা হচ্ছে, তা আমরা একটু শুনে নেবো যে কি কি স্প্রে বাগানে করা হচ্ছে। আমরা সময় করে ব্যবহার করি মাখন ওষুধ, আর ঘরে 15 দিন সার ব্যবহার করি। কতদিন? 15 দিন পর পর আমরা সার ব্যবহার করছি। হ্যাঁ, তো আমরা এখানে দুই ধরনের সার ব্যবহার করি, যে এটা আমরা গোড়া এবং স্প্রে দুইভাবে আমরা সার ব্যবহার করি। তো আমাদের কোনো পাতা কিন্তু পোকায় খায়নি। আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের প্রত্যেকটা পাতা অত্যন্ত সতেজ আছে গাছের, এবং গাছের গ্রোথ খুব সুন্দর। তা আমরা অত্যন্ত যত্ন করি। তো আমাদের বাগানে বেশ কিছু দর্শনার্থী আছে। আমরা বাগানটা বিকেলবেলা বেশ দর্শনার্থী এখানে আসে। তো আমরা চেষ্টা করছি বাগানটা যতটুকু পারা যায় খুব সুবিন্যস্তভাবে এটা করতে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।